অবৈধভাবে একটি বোলেরো গাড়িতে করে বার্মিজ গরু পাচারকালে কুমারঘাটে আটক বোলেরো গাড়ি সহ 4টি বার্মিজ গরু। জানা যায় যে প্রায় প্রতিদিনই গভীর রাত্রিতে কিছু অসাধু গরু পাচারকারীরা এই ধরনের বার্মিজ গরু সহ বিভিন্ন ধরনের অবৈধ সামগ্রী পাচার করে চলেছে। আর এই ধরনের পাচার কাজে মদত জুগিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট এলাকাগুলোর কতিপয় পুলিশকর্মী সহ কিছু অসাধু পাচারকারী মাফিয়ারা। এরই পরিপ্রেক্ষিতে রবিবার ভোররাতে কুমারঘাট দেউ ব্রিজের উপর দিয়ে অবৈধভাবে বোলেরো গাড়িতে করে বার্মিজ গরু পাচারকালে গাড়িটি আটক করে কুমারঘাট এলাকার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সদস্যরা। পরবর্তীতে ক্লাব কর্মকর্তারা 4টি বার্মিজ গরু সহ বোলেরো গাড়িটিকে তুলে দেয় কুমারঘাট থানার পুলিশের হাতে। এই নিয়ে কুমারঘাট থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে গরু সহ গাড়িটিকে নিয়ে যায় কুমারঘাট পুলিশের হেফাজতে। রাতের আধারে এই বার্মিজ গরু পাচার অব্যাহত থাকাতে সংশ্লিষ্ট থানাগুলোর গতিবিধি নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। জানা গেছে একাংশ পুলিশের দহরম মহরমে গরু পাচারকারীরা সক্রিয় হয়ে এই ধরনের গরু পাচার চালিয়ে যাচ্ছে বহাল তবিয়তে। জানা গেছে ক্লাব কর্তৃপক্ষের তাড়া খেয়ে গাড়ি সহ গরু ফেলে দিয়ে চম্পট দেয় গাড়ি চালক। তবে গাড়ি চালকের বিরুদ্ধে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে কুমারঘাট থানার পুলিশ বলে জানা গেছে। এই ধরনের অবৈধ গরু পাচারকারীদের বিরুদ্ধে আগামী দিনগুলোতে কুমারঘাট এলাকার ক্লাবগুলো সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ। কুমারঘাট থেকে বিকাশ কোপালির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অ্যাকচুয়ালি আজকে সকাল 5:30 নাগাদ আমাদের ক্লাবের কয়েকজন মেম্বার ওরা প্রতিদিনই মর্নিং ওয়াকে যায়। তো যথারীতি আজকে ওরা গিয়েছে। তো ওই উত্তর বাগেশ্বরা থেকে যে নতুন রাস্তাটা হয়, উত্তর কুমারঘাট থেকে নতুন রাস্তাটা হয়েছে, নতুন ব্রিজটার উপরে ওরা যখন যাচ্ছে তখন একটা গাড়ি, এই বলেরো পিক আপ ভ্যান, তো গাড়িটা দেখে ওদের সন্দেহ হয়। তখন ওরা গাড়িটাকে সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার পরে গাড়িটা দাঁড়ায়নি, ওদেরকে মোটামুটি ওদেরকে অনেকটা ছেড় দিয়ে গাড়িটা পাস হয়ে সামনে দিকে চলে যায়। তারপর ওদের সাথে গাড়ির বাইক এই সমস্ত ছিল, ওরা ধাওয়া করে গাড়িটাকে। কিছুক্ষণ যাওয়ার পরে গাড়ির ড্রাইভারটা গাড়িটা ফেলে পালিয়ে যায়। তারপর ওরা গিয়ে দেখে যে গাড়ির মধ্যে 4টা গরু, বার্মিজ গরু। দেখে ওরা যারা বললো বার্মিজ গরু, তখন আমাদেরকে ফোন করলো। আমরা সাথে সাথে গেলাম, গিয়ে ওখানে সেখান থেকে গাড়িটা আমরা ক্লাবে রিকভারি করে আনলাম। 4টা বার্মিজ গরু ছিল। সেটা অ্যাকচুয়ালি আমরা যতটুকু জানি ত্রিপুরা রাজ্যে বার্মিজ গরুটা পাচার হচ্ছে ইলিগেল। কাগজ একটা পেলাম গাড়ির মধ্যে, সেটাতে ছিল যে বার্মিজ গরু রিকভার করেছে কাঞ্চনপুরে কোর্ট থেকে। সেই গাড়িগুলোকে ধর্মনগরের হয়তো কোন এক জায়গাতে এই কি বলে গৌশালাতে ডিটেইন করা হয়েছে। আমরা যেটা বুঝতে পেরেছি হয়তো গৌশালা থেকে ডিটেইন করা গরুগুলো রাস্তা থেকেই ওই রাস্তা দিয়ে পাচার হয়ে যাচ্ছিল। যাই হোক, আমরা কুমারঘাট পিএসের সাথে কথাবার্তা বলে আজকে কিছুক্ষণ আগে পিএসকে আমরা এটা হ্যান্ড ওভার করে দিয়ে এসেছি। আজকে বিকাল 5:15 দিকে চিত্তরঞ্জন ক্লাবের সদস্য তারা শুক্রাংশু ব্রত দেব, বাবার নাম হলো শুক্রাংশ শঙ্কর দেব, টিআরটিসি স্ট্যান্ড কুমারঘাটে তার বাড়ি। এরা 3জন মিলে একটা গাড়ি, বোলেরো গাড়ি এবং 4টা বার্মিজ গরু সাদা রঙের থানাটা না আমার কাছে হ্যান্ড ওভার করি। এরপরে হ্যান্ড ওভার করিয়া এরপরে আমরা ICPS এটা একটা সমস্ত কমপ্লেন লইয়া কেস রেজিস্টার করছে। যেটা কেস নাম্বার হলো আমরা 7 নম্বর কেস কুমারঘাটে। আচ্ছা, গাড়িটি কোথা থেকে আটক করা হয়েছে? না, কোনো ড্রাইভারকেও তারা হ্যান্ড ওভার করি নাই, শুধু গাড়ি আর গরু বার্মিজ গরু 4টা হ্যান্ড ওভার করছে। আচ্ছা, গাড়ি নম্বর? গাড়ির নাম হলো TR03N 1696। আচ্ছা, কি গাড়ি? বোলেরো পিক আপ।
প্রাথমিক সূত্রে গরুগুলার মালিককে পাওয়া গেছে? না, এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটা ইনভেস্টিগেশনের উপরে ইনভেস্টিগেশন করে এরপর গাড়ির কোনো চালক টালক না, চালক পাওয়া বা সহকর্মীরা কারো পাইছে না? এবং গাড়িটা কোথা থেকে ক্লাব কর্তৃপক্ষ আটক করে আনছে? ক্লাব কর্তৃপক্ষ করেছে তারা নতুন ব্রিজের কাছাকাছি এখানে ধরছে। কুমারঘাট শহর লাগোয়া হ্যাঁ, নতুন ব্রিজের কাছ থেকে ধরে আনছে। কয়টা নাগাদ গাড়িটারে তারা ধরছে? তারা তো ধরছে সকাল নাগাদ? সকালে আচ্ছা। সকাল 5টা 5:30। স্যার, আগামী দিনে এই ধরনের পাচার বাণিজ্যের কাজে পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? আমাদের তো আমরা যদি এরকম আছে তাহলে আমরা এটা অভিযান চালিয়ে যাবেন? অভিযান চালাই, আইনগত ব্যবস্থা নিই।